যিশু কি রক্ষা করবেন? কিভাবে রক্ষা পাবেন? এর জন্য কি বাইবেল পড়া দরকার? দেখতে থাকুন আজকের বাইবেলের পাঠ, করোনা ভাইরাস। সকলকে জানাই জয় যিশু। প্রভু যিশুর নামে আজকে এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, এক নতুন দিন পেয়েছি এবং আজকে আপনাদের সঙ্গে সম্মিলিত হতে পেরেছি। তার জন্য সকল মানুষজনকে এবং যারা প্রভুকে বিশ্বাস করেন, যারা প্রভুকে আজও পর্যন্ত বিশ্বাস করেন না, প্রথম দেখছেন, সবাইকে জানাই জয় যিশু। আজকে আমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব। যে সমস্ত ভাই বোনেরা আজকে এই চ্যানেলটি দেখতে পারেন না, তাদেরকে আমরা যেন শেয়ার করে দিই। প্রভু যিশুর যাতে আরো অন্য বাক্য আমরা পেতে পারি, আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তার জন্য আমরা আমাদের এই প্রার্থনা, আমাদের বাইবেল পাঠ সবকিছু আমরা মানুষের কাছে শেয়ার করব। আসুন আমরা আমাদের পবিত্র বাইবেলে ফিরে যাই এবং আজকে আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে করোনা ভাইরাস। প্রিয়জনেরা, আজকের আমরা করোনা ভাইরাস শুরু করার আগে, তার পাঠ আরম্ভ করার আগে আমরা কিছুক্ষণ প্রার্থনা করে নেব। আসুন সকলে আমরা চোখ বন্ধ করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আপনারা যারা বসে আছেন সকলে বলুন আমেন। পবিত্র পবিত্র করুণাময় পিতা, প্রভু যিশু, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। এই পাদপীঠের নিচে পিতা আমরা সকল দাস দাসীরা উপস্থিত হয়েছি, তোমার নামে মিলিত হয়েছি। আর এখন বর্তমান যুগে আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা দেশে বিভিন্ন জায়গায় মানুষেরা একটা মহামারী রোগের মধ্যে দিয়ে, একটা ভয়ঙ্কর দিনের মধ্যে দিয়ে যাচ্ছে। ও প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, যারা তোমাকে বিশ্বাস করে, যারা তোমার বাইবেলকে ধরে রাখে, তুমি তাদের সঙ্গে সঙ্গে থেকো, তাদের তুমি রক্ষা করো। তারা সকলে যেন তোমার উপর আস্থা রাখতে পারে, তোমার উপর বিশ্বাস করতে পারে এবং একদিন তোমার সঙ্গে মিলিত হতে পারে। আমরা প্রার্থনা করি দয়াময় প্রভু, করুণাময় পিতা, যারা আজকে বাক্য শুনবে, যারা আজকে প্রার্থনাতে মনোযোগ দিয়েছে, যারা আজকে এখানে ঘরে বসে চোখ বন্ধ করছে, যারা আজকে এই প্রার্থনা শুনছে, প্রভু যিশু, পবিত্র রক্তমাখা হাত দিয়ে তুমি তাদের মাথাকে স্পর্শ করো। সেই কালভারি পথে যাওয়ার পথে যে রক্ত ঝরেছিল, সেই রক্ত দিয়ে তুমি আমাদের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তুমি আমাদেরকে ধৌত করো। তোমার পবিত্র যিশুর নাম তুমি আমাদের হৃদয়ে এঁকে দাও পিতা। আমরা বিশ্বাস করি প্রভু যিশু, তুমি যেইভাবে আমাদেরকে মুক্তি দিয়েছিলে ক্রুশে অর্পণ করে, আজও তুমি আমাদের সকল খ্রিস্টবাসীকে তুমি মুক্তি দেবে, আমাদের সকলকে রক্ষা করবে। শুধু খ্রিস্টের বাসী নয়, আমাদের অখ্রিস্টান ভাই বোনেরাও যারা আজকে তোমার উপর আস্থা রাখছে, বিশ্বাস করছে, যারা বিভিন্ন জায়গা থেকে আজকে তোমার পক্ষে খুঁজে বেড়াচ্ছে, ও প্রভু, প্রত্যেক জনের জন্য আমরা প্রার্থনা করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করি, প্রত্যেক জনের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করি। কত ঘরে ঘরে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনরা আজকে তোমাকে মেনে নিয়েছে। যারা তোমাকে মেনে নেয়নি প্রভু, তাদের ঘর সংসারে কত অশান্তি, কত বিবাদ, কত জ্বালা যন্ত্রণা। ও প্রভু যিশু, প্রত্যেকের মন তুমি পরিবর্তন করো, প্রত্যেক জনের প্রতি তুমি কৃপা বর্ষণ করো, প্রত্যেক জনকে তুমি নাম ধরে ধরে তোমার পবিত্র আহ্বান গৃহে তুমি আনয়ন করো, প্রত্যেক জনকে তোমার পবিত্র পথ দেখাও প্রভু। প্রত্যেক জন যাতে তারা পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়ে নিজেদেরকে তোমার পথে ফিরিয়ে আনতে পারে। সর্বশক্তিমান প্রভু যিশু, এই মহামারী করোনা ভাইরাসের হাত থেকে তুমি সকল মানুষকে তুমি রক্ষা করো। আজকে বাইবেল পাঠের মাধ্যম দিয়ে যেটুকুনি শুনবো প্রভু, আমরা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি, এখন সকল মানুষের কাছে বলতে পারি তোমার পবিত্র বাক্য সত্যই তোমারই বাক্য। আজও পর্যন্ত এই বাক্যের প্রত্যেকটা কথা ভবিষ্যৎ হতে চলেছে। আজও আমরা যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা আজও পর্যন্ত বাইবেলে লেখা আছে, বাইবেলে হয়ে চলেছে। আমরা বিশ্বাস করি পিতা, তুমি আমাদের সকলকে সেই জ্ঞান দেবে, যাই জ্ঞানের মধ্য দিয়ে যেন আমরা তোমার বাক্যকে বিশ্বাস করতে পারি, তোমার পথে ফিরতে পারি। আমাদের সেই পবিত্র নাজরেতে যীশু খ্রিস্টের নামে সকলে বলুন আমেন। প্রিয়জনেরা, আজ আমরা যারা এখানে এসেছি, আজ আমরা পাঠ করব
আমাদের লুক রচিত সুসমাচার থেকে। এই লুক রচিত সুসমাচারে আজকে আমাদের করোনা ভাইরাস সম্বন্ধে দেওয়া আছে, কিন্তু করোনা ভাইরাস যেটা আজকে করোনা ভাইরাস নামে পরিচিত, আর সেই নামটা হয়তো উল্লেখ করে নাই, কিন্তু সেই নামের পেছনে যেটা লুকিয়েছে সেটা হচ্ছে মহামারী। আর এই মহামারীটা আমাদের জীবনে আসবে, শুধু মহামারী না, পৃথিবীতে আরো অনেক জায়গা, অনেক জিনিস আছে, অনেক দুর্ঘটনা রয়েছে যেগুলো আমাদের বাইবেলের সঙ্গে উল্লেখ করা রয়েছে। আমরা প্রত্যেক মুহূর্ত প্রিয়জনরা বলে আসি, প্রভু কবে আসবে, প্রভু কবে আসবে, যিশু কি সত্যিই পুনরুত্থান করেছে কিনা, আর যিশু পৃথিবীতে ছিলেন কিনা। যিশুকে নিয়ে তো অনেক টানা ছিঁড়া হিচড়া করা হয়েছে, আর তার নামকে নিয়ে আমরা ভেঙে ভেঙে কত রকমের ভাবে আমরা এখন পরিচালনা করে চলেছি। কিন্তু প্রভু যিশু তিনি পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে বলে, একদিন আকাশ পৃথিবী সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার বাক্য চিরদিন থেকে যাবে, আমার বাক্য কখনো শেষ হবে না। আজকে প্রিয়জনেরা, আমার আজকে বেঁচে থাকা, আজকে যে নতুন জন্ম আমি পেয়েছি, আমার পূর্বপুরুষরাও কিন্তু একদিন বাইবেল পড়ে গেছে, তারাও আশায় প্রত্যাশায় ছিল যে প্রভু যিশুর দ্বিতীয় আগমন দেখব। কত জ্ঞানী বিজ্ঞানীরা বলে গেছে আজ পৃথিবী ধ্বংস হবে, কত মানুষরা যারা বাইবেল পড়েছে তারাও বলে গেছে আজ পৃথিবী ধ্বংস হবে। কিন্তু আজকের বর্তমান 2020-তে আমরা দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে পৃথিবী কিন্তু খুব সন্নিকট ধ্বংসের, কারণ আমরা জানি প্রভুর আগমন খুব সন্নিকট। প্রভু আসতে চলেছেন, প্রভু আসছেন, তিনি সেই স্বর্গ থেকে নেমে আসবেন আমাদের বিচার করার জন্য, আপনার বিচার করার জন্য, পৃথিবী প্রত্যেকটা মানুষের বিচার করার জন্য। তাই তাকে এখন থেকে আপনাদের অন্তরে গ্রহণ করুন, এখন থেকে পরিবর্তন হন। যিশু আপনাকে সুযোগ দিচ্ছে, আপনি যেন আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। প্রিয়জনেরা, আজকে আমরা যে বাক্য পড়বো আপনারা ভালো করে শুনবেন। সেই বাক্যের মধ্যে প্রভু যিশু তিনি আমাদেরকে কি বলছেন, আসুন আমরা সেই বাক্য পড়বো। যাদের কাছে পবিত্র বাইবেল আছে সেই বাইবেল আমরা একটু খুলবো এবং দেখব লুক 21 অধ্যায়, লুক রচিত সুসমাচার আমরা পড়বো। লুক 21 অধ্যায় 10 থেকে 19 পদ, 10 থেকে 19 পদ, লুক 21 অধ্যায় 10 থেকে 19 পদ আমরা একটু একটু করে পড়বো এবং প্রভুর বাক্যকে আমরা বিশ্বাস করব এবং হৃদয়ে ধরব এবং জানতে চাইবো এবং বুঝতে চাইবো যে বাইবেলে এই মহামারী সম্বন্ধে কি দেওয়া আছে। সবাই বলে যে বাইবেলের মধ্যে দেওয়া আছে, বাইবেলের মধ্যে দেওয়া আছে। এখন বর্তমানে ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষেরা বিভিন্ন ভাবে উল্লেখ করেছে, বিভিন্ন ভাবে তারা মানুষের কাছে তুলে ধরছে বিভিন্ন বাইবেলের অধ্যায়। আমি লাস্টের দিকে সেই অধ্যায়নগুলো তুলে ধরবো যেটুকুনি পারবো, কিন্তু এখন বর্তমানে আমরা বাক্যতে ফিরে আসি, বাক্য শুনবো। আর সকল মানুষকে আমি একটাই জানাবো, বাক্যের মধ্যে আপনাদের মন সবসময় দেওয়া প্রয়োজন, কারণ বাক্য আমাদের জীবনে বড় খড়গ, আর বাক্যের দ্বারা আমরা সবকিছু কিন্তু চূর্ণ করতে পারি। তাই আসুন আমরা পড়ে দেখব। পরে তিনি তাহাদিওকে কহিলেন, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য। প্রিয়জনেরা, আজকের এই জিনিসটা যে লেখা রয়েছে, জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য একদিন বিপক্ষ হয়ে উঠবে। আমরা জানি কোন দেশে এখন শান্তি নেই, এক দেশ আরেক দেশের জন্য যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে কিভাবে যুদ্ধ করব। একটা রাজ্য আরেকটা রাজ্যের উপর হিংসাহিংসি করছে, কিভাবে আমি সেই জায়গাটা দখল করব। আরো কি বলছেন সেটা শুনুন। এগুলো তো হচ্ছে, এগুলো তো হচ্ছে, আপনারা জানেন এগুলো হচ্ছে। তাহলে এটা বাইবেলে কিভাবে লেখা আছে? কারণ বাইবেল ভবিষ্যৎ আমাদেরকে পথ দেখাচ্ছে, ভবিষ্যতের পথ আমরা কিভাবে চলবো, বাইবেলে ভবিষ্যৎ কিভাবে লিখিত হয়ে আছে বহু বছর আগে থেকে, সেটা এখন বাস্তবে হতে চলেছে। মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষ্য ও মহৎ মহৎ চিহ্ন হইবে। কিন্তু এই সকল ঘটনার পূর্বে লোকেরা তোমাদের ওপর হস্তক্ষেপ করিবে, তোমাদিগকে তাড়না করিবে, সমাজগৃহে ও কারাগারে সমর্পণ করিবে। আমার নামে নিমিত্তে তোমরা রাজাদের ও শাসনকর্তাদের সম্মুখে নত হইবে। কি বলছে এখানে প্রভু যিশু? তিনি আমাদেরকে বলে গেছেন মহৎ মহৎ ভূমিকম্প হবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী, ভালো করে শুনুন, দুর্ভিক্ষ ও মহামারী হইবে এবং আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষ্য ও মহৎ মহৎ চিহ্ন হইবে।
তাহলে এই যে আজকের এই ভূমিকম্প, কালকে ওই ভূমিকম্প, কালকে ওই সুনামি, কালকে ওই ফণি ঝড়, আজকে দেখা যাচ্ছে মহামারীর মধ্যে দিয়ে আমাদের এই করোনা ভাইরাস, এইভাবে একটার পর একটা নাম দেখা যাচ্ছে। আকাশে বিভিন্ন জ্যোতিষ্ক, আজকে বিভিন্ন রকমের উল্কা, বিভিন্ন রকমের জলীয় পদার্থ, সেগুলো কি হচ্ছে ওপর থেকে নেমে আসছে। প্রিয়জনেরা, আমরা দেখতে পাচ্ছি যে সত্যি কিন্তু জ্ঞানী বিজ্ঞানীরা যারা আজকে সায়েন্টিস্ট পদে রয়েছে, তারাও বলছে যে আমরা এত বছর রিসার্চে রয়েছি, আমরা এতদিন ধরে আমরা গবেষণা করছি, কিন্তু আমরা এরকম জিনিস দেখতে পাইনি এখন পৃথিবীতে যা হচ্ছে। আকাশের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর, কেউ বলছে যে আমরা আল্লাহর ছবি দেখতে পাচ্ছি, আল্লাহর লেখা দেখতে পাচ্ছি, কেউ বলছে আমরা যীশু খ্রিস্টের মুখ দেখতে পাচ্ছি, কেউ বলছে আমরা অনেক রকমের পাখি দেখতে পাচ্ছি, কেউ বলছে আমরা শিব ঠাকুরের বড় বড় দৃশ্য দেখতে পাচ্ছি। এইরকম ভাবে আকাশে বিভিন্ন রকমের লক্ষ্য দেখা যাচ্ছে। এমনকি আমরা যে প্রার্থনা করি, আমরা দেখতে পাচ্ছি স্বর্গের দূত দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মা মারিয়া দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যীশু খ্রিস্টকে দেখা যাচ্ছে। এইভাবে বিভিন্ন ভাবে অদ্ভুত অদ্ভুত লক্ষণ আকাশে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের ভূমিকম্প হচ্ছে, চারিদিকে লাভা উঠছে, চারিদিকে ভূমিকম্প, ধ্বংস হয়ে যাচ্ছে চারিদিকে, চারিদিকে মহামারী দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এবং আরো আমরা দেখতে পারি যেখানে লেখা আছে যে তোমাদের উপর শাসনকর্তারা কি করবে, তোমাদের ওপর রাজত্ব করবে। আমরা দেখতে পারি যে আমরা আজকে বিভিন্ন চ্যানেলে, ইউটিউব চ্যানেল দেখতে পারি, আমরা ফেসবুকে দেখতে পারি যে যখনই কেউ রাস্তায় বা বিভিন্ন জায়গায় ধর্মের নামে প্রচার করছে, তাদেরকে কারাবাস করছে, তাদের উপর অত্যাচার করছে, তাদের নামে কেস হচ্ছে, বিভিন্ন জায়গায় সভা বন্ধ করে দেওয়া হচ্ছে, যিশুর নাম নিতে পারবে না, তাদেরকে মারধর করা হচ্ছে, কত ভাই বোনদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে, কত ভাই বোনদেরকে বলা হচ্ছে তোমরা খ্রিস্টের নাম করবে না, এমনকি গির্জা ভাঙচুর করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই অত্যাচার গুলো হচ্ছে। তাহলে এগুলো কিসের লক্ষণ? প্রভু যিশুর আগমনের লক্ষণ। প্রভু যিশু এই যে দুর্ভিক্ষ কথা বলা হয়েছে, আজকে আমরা করোনা ভাইরাসের প্রতি যাচ্ছি, এইগুলো হচ্ছে আজকে প্রভু যিশুর আগমনের লক্ষণ। প্রভু যিশু যে পৃথিবীতে আসছেন, তার দ্বিতীয় আগমন যে পৃথিবীতে হবে, এটা একদম বাস্তব ঘটনা। আর তার জন্য প্রিয়জনেরা আমাদের সকলকে বলছেন মন পরিবর্তন করতে। তারপরে 13 পদে কি বলছেন? সাক্ষাতের জন্য এই সকল তোমাদের প্রতি ঘটিবে। আর আজকে প্রভু যিশুর জন্য আমরা জানি প্রভু যিশু আসবে, আর এগুলো আমাদের জীবনে কি হবে? ঘটবে। 14 পদে আমরা দেখতে পারবো কি বলছেন? অতএব মনে মনে স্থির করিও যে কি উত্তর দিতে হবে, তাহার নিমিত্তে অগ্রেই চিন্তা করিবে। অর্থাৎ আমাদেরকে কি বলছে? যে আমাদের প্রত্যেকজনকে কিন্তু সেইভাবে চিন্তা করতে হবে যে আমরা যদি প্রচার করতে নামি, আমরা যদি কোনো বাইবেলের পাঠ করি, আমরা যদি কোনো মানুষকে বোঝাই, আমরা যদি কোনো মানুষের কাছে নিপীড়িত হই, অত্যাচারিত হই, তাহলে তাদের কাছে আমরা কিভাবে আমরা প্রভু যিশুর বাক্যকে তুলে ধরবো, কিভাবে প্রচার করব। কারণ আজকের বাইবেলে শৌলের নাম আমরা জানি, তিনি শৌল ছিল, আর মানুষদের উপর খুব অত্যাচার করতো, আর মানুষদের উপর মানে অত্যাচার করে তাদেরকে মেরে ফেলতো, তাদের সোনা গয়না লুট করতো, কারাবাস করতো, কারণ তারা যিশুর নাম নিতে দিত না। আর সেই শৌলকে একদিন যিশু কি করলো? ঘোড়া থেকে ফেলে দিল। হ্যাঁ, অত্যাচার করতে যাচ্ছিল, তার সৈন্যদলকে নিয়ে ফেলে যাচ্ছিল, আর ঠিক সেই সময় শৌলকে মাটিতে ফেলে দিল। আর শৌলকে বলে, শৌল তুমি কেন আমার উপর নির্যাতন করছো? তুমি জানো তুমি যাদের উপর অত্যাচার করছো আমি তাদের হৃদয়ে বাস করি, আমি সেই যিশু যার উপর তুমি নির্যাতন করছো। অর্থাৎ মানুষের উপর যখন নির্যাতন হয় তখন যিশুর উপরেই হয়। তাই প্রিয়জনেরা, আপনারা কোনো কষ্ট পাবেন না। মনে করবেন যখনই আপনারা প্রচার করতে যাচ্ছেন, প্রার্থনা করছেন, কোনো গির্জা ভেঙে দিচ্ছে, কোনো মানুষকে কারাবাস করছে, কাউকে চড়থাপড় মারছে, আপনারা কষ্ট পাবেন না, পিছিয়ে যাবেন না। আপনারা কিছু দিনের জন্য আছেন, 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, কিন্তু আপনি চিরদিন অনন্ত জীবন প্রভুর সঙ্গে সম্মিলিত হবে। আর একদিন বাইবেল সত্যই হবে, সমস্ত জাতির মানুষরা একদিনকে হাঁটু গেড়ে প্রভু যিশুকে স্বীকার করবে, প্রভুকে গ্রহণ করবে। এখন আপনারা ইউটিউব চ্যানেল দেখুন না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মসভাতে উপস্থিত রয়েছে। কারা তারা? কটা খ্রিস্টান আছে? সব হিন্দু ভাই বোনেরা, সব মুসলিম ভাই বোনেরা। আজকে সবাই কি করছে? তারা আজকে প্রভুকে স্বীকার করছে। এটা তো শুরু। তাহলে এই যে শুরু, সবাই প্রভুকে গ্রহণ করছে, মহামারী আসছে, দুর্ভিক্ষ আসছে, ভূমিকম্প আসছে, আকাশে বিভিন্ন রকমের লক্ষ্য দেখা যাচ্ছে, এই তো প্রভুর আগমন। আজকে করোনা ভাইরাসকে নিয়ে আজকে মানুষ এত চিন্তায় হয়েছে, এত অবস্থার খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে যে মানুষ আক্রান্ত হয়ে পড়ছে, মানুষ দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। পুলিশ প্রোটেকশন দিতে হচ্ছে যাতে ঘরের বাইরে না যায়, মানুষের মধ্যে এই রোগ না ছড়ায়। কিসের লক্ষণ? প্রভুর আগমনের লক্ষণ। তাই আপনারা প্রার্থনা করুন, আর প্রার্থনাকে অন্তর দিয়ে বিশ্বাস করুন। তারপরে আমরা কিছু পড়বো। 15 পদে তিনি কি বলছেন? কেননা আমি তোমাদিগকে এমন মুখ ও বিজ্ঞতা দিব যে
তোমাদের বিপক্ষে কেহ প্রতিরোধ করতে কি উত্তর দিতে পারবে না। আর তোমরা পিতামাতা ও ভ্রাতৃত্ব জাতি ও বন্ধুগণ কর্তৃক সমাপ্ত হইবে এবং তোমাদের কাহাকেও তাহারা বধ করাইবে। অর্থাৎ কি বলছে, আমরা যখন প্রভু যিশুর নামে প্রার্থনা করব, তিনি আমাদের মুখে এমন শক্তি দেবে যে আমরা সেই শক্তি দিয়েই আমরা কথাতে জয়ী হতে পারবো, কিন্তু তারা সহ্য করতে পারবে না। তাতে তারা কি করবে, হয়তো কারাবাসে দেবে, আর নাহলে আমাদেরকে কি করবে, বধ করবে। তারপরে কি বলছে, আর আমার নামে প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে, আর আমাদের কি করবে, ঘৃণায় প্রযুক্ত করবে। আমি দেখেছিলাম যে কিছু মানুষ যারা প্রভুর বাণী প্রচার করছিল, তাদেরকে উলঙ্গ করে একে অপরের সঙ্গে বেঁধে কাদা জলের মধ্যে ফেলে তাদেরকে মারা হচ্ছিল। তাহলে আমাদেরকে কি হবে, ঘৃণার মতন দেখা হবে, ঘৃণার চোখে দেখবে তারা। আর কি বলছে এখানে, তারপরে কিন্তু তোমাদের মস্তকে এক গাছি কেশও নষ্ট হইবে না। কিন্তু কি বলছে, আজকে আমাদের মাথার মধ্যে যে চুল, একটা চুলও কিন্তু কেউ ছিঁড়তে পারবে না। যেমন গোছা চুল থাকবে তেমনই গোছা থাকবে, কারণ প্রভুর হাত আমাদের মাথার উপরে আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপরে তুই কি বলছে, তোমরা নিজ নিজ ধৈর্য ও আপন আপন প্রাণ লাভ করবে। তাহলে আজকে প্রভু যীশু এখানে কত সুন্দর বলছে যে আজকে আমরা প্রত্যেকে কি করব, নিজের নিজের আজকে আমরা প্রাণ রক্ষা পাবো। প্রিয়জনেরা, আমি গত কালকের একটা নিউজে দেখছিলাম যে ইটালি সম্বন্ধে আজকে যে ভারাক্রান্ত হয়ে রয়েছে এই করোনা ভাইরাসকে নিয়ে, যে করোনা ভাইরাস কত কষ্টের মধ্য দিয়ে মানুষরা আজকে করোনা ভাইরাসের উপর দিয়ে যাচ্ছে আর করোনা ভাইরাসকে ভয় পাচ্ছে। তাই আমি প্রার্থনা করব যেন সকলে যেন করোনা ভাইরাসকে এড়িয়ে চলে এবং প্রভু যিশুর কাছে প্রার্থনা করে। সেই ইটালিতে প্রচুর মানুষ ছিল, যেখানে অর্ধেকেরও মানে অর্ধেক কমে গেছে এবং সকলে কান্নাকাটি করছে। তারা প্রকৃতির কাছে প্রার্থনা করছে যে প্রভু যিশু যেন সেই সমস্ত মানুষকে রক্ষা করে। তাই তাদের ডাক্তার বলো, পুলিশ বলো, উকিল বলো, অনেক মানুষ যারা প্রাণ হারিয়েছে তারা এখন প্রকৃতির কাছে প্রার্থনা করছে যেন প্রভু যিশু তাদেরকে রক্ষা করে। আর এই মুহূর্তে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আর প্রভুকে আমরা ধরে রাখতে চাই। প্রিয়জনেরা, আজকের এই বাক্যর মধ্য দিয়ে আমি আপনাদেরকে বলবো, এখানে যদি আপনারা থাকেন তাহলে আপনারা বাইবেলের অধ্যয়নটা দেখবেন এবং প্রভু যিশু কি বলছেন। যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পত্রে একটু আমরা দেখব কি বলছেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহারা দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহারা আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশরীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাদের আক্রমণ করিতে দেব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। আজকে কি বলছে, আজকে বলছে প্রভু যিশু যদি আমরা সকলে নিয়ম মেনে চলি আর সেই নিয়মকে আমরা যদি শ্রদ্ধা ভক্তি করি, তাহলে প্রভু যিশু তিনি আমাদেরকে কি বলছেন, আমি তোমাদের উপরে কোন রকমের সেই আঘাত হানতে দেব না। আর আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে, প্রভু যিশুর বাক্যকে, যে আমরা যদি তার আজ্ঞা সকল পালন করি কোনো মহামারী দুর্ভিক্ষ আমাদের জীবনে আসতে দেবে না। তাই আমি খুব স্তম্ভিত হয়েছিলাম এবং খুব দুঃখিত হয়েছিলাম সেই কথাটা শুনে যে মানুষরা খুব কষ্টের মধ্যে রয়েছে। এবং ইটালিতে আমি সেই ডাক্তারদের কথা স্মরণে রাখি এবং খুব কষ্ট হয়েছিল মনের মধ্যে। শুনেছি যে ইটালিতে দুজন ডক্টর ছিল যারা একে অপরে স্বামী স্ত্রী এবং তারা 138 খানা রোগীকে তারা সুস্থ করেছে করোনা ভাইরাস থেকে। তারা সেই রোগীদেরকে উদ্ধার করেছে, রোগ মুক্ত করেছে। কিন্তু তারা যখন সেই অপারেশন থিয়েটার দিয়ে বেরিয়ে এসছে তখন তারা জানতে পারলো যে তারা দুজনেই গভীরভাবে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর তারা কি করলো, সমস্ত মানুষের সামনে তাদের ভালোবাসাকে প্রকাশ করলো, তারা চুম্বন করলো একে অপরকে, আর 1 ঘন্টার মধ্যে তারা মৃত্যুর সঙ্গে শুয়ে পড়লো। প্রিয়জনেরা, এটা যতটাই আমাদের কাছে দুঃখের কথা ততটাই আমাদের কাছে বেদনা হয়ে দাঁড়িয়েছে যে মানুষকে বাঁচাতে বাঁচাতে নিজেদের প্রাণটাই হারিয়ে ফেলছে। আর আমরা বর্তমানে যদি এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তাহলে আমাদের বাইবেল পড়তে হবে, বাইবেলকে জানতে হবে এবং বাইবেলের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে।
আমাদের বাইবেলের মাধ্যম দিয়ে পাঠ করতে হবে। প্রিয়জনেরা, আপনারা যতজন আজকে বাক্য শুনছেন, আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা গীত সংহিতা 91 যে বাক্যটা আছে, যে ব্যক্তি পরাৎ পরে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে, আমি সদা প্রভুর বিষয়ে বলিব। আপনারা এই বাক্যটি পুরোটাই পড়বেন যাতে আপনারা রোগ মুক্ত হতে পারেন, এবং আমাদের সরকারকে আপনারা গভীরভাবে সাহায্য করুন। যতটা পারবেন আপনারা নিজেরা ঘরে থাকুন এবং আপনারা নিয়মের মধ্যে চলুন। আমাদের প্রভু যীশু বলছে না যে তোমরা একটা গর্ত করো আর গর্তের মধ্যে আগুন দাও আর সেখানে ঝাঁপিয়ে পড়ো, আমি তোমাকে রক্ষা করব। প্রভু যীশু বলছে, যা পৃথিবীতে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে চলো, আর যা স্বর্গের নিয়ম আছে তা স্বর্গের নিয়মে চলো। অর্থাৎ যা পৃথিবীর তা পৃথিবীকে দাও, যা জগতের তা জগৎকে দাও, আর যা স্বর্গের তা স্বর্গে দাও, স্বর্গের জন্য প্রস্তুত করো। তাহলে আমরা পৃথিবীতে কি করতে পারি? পৃথিবীতে চলতে গেলে পৃথিবীতে আইন নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলতে পারি, সাহায্য করতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। একটা করোনা ভাইরাস আমাদের জীবনে একটা এনেছে আনন্দ আর একটা এনেছে দুঃখ। আমরা কি করে বুঝবো আনন্দ কোনটা আর দুঃখ কোনটা? দুঃখ হচ্ছে যে আমরা এই সময় একে অপরের জন্য একে অপরকে সবাই আক্রমণ করে রয়েছে করোনা ভাইরাসে, আর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে শুয়ে পড়ছে। আজকে আমাদের পশ্চিম বাংলা, আমাদের ভারতবর্ষ, আজকে বিভিন্ন জায়গায় মানুষরা আক্রান্ত হয়ে যাচ্ছে, কত মানুষ মারাও যাচ্ছে। আমরা জানি না, হয়তো সঠিক খবরটা আমাদের কাছে আসছে না, এবং আমরাও আজ ভালো আছি, কালকে আমরা আক্রান্ত হতেই পারি, আমরা বলতে পারবো না। সেই জন্য এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক, এবং বিভিন্ন দেশে মানুষরা আক্রান্ত হয়ে গেছে, বিভিন্ন দেশে মানুষরা মৃত্যুর কোলে শুয়ে পড়ছে। এটা আমাদের কাছে দুঃখের সংবাদ। আর সব থেকে আনন্দের সংবাদ হচ্ছে যে প্রভু যীশু আমাদেরকে একটা নতুন সুযোগ দিয়েছে একে অপরের জন্য প্রার্থনা করার জন্য। এটা হচ্ছে আনন্দের সংবাদ। আমরা প্রার্থনা করতে পারি না, কিন্তু এখন আমাদের লগ আউট করে দিয়েছে, আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা ঘরে থাকো। ঘরে থেকে আমরা কি করতে পারি? আমরা পাড়া প্রতিবেশীদের জন্য, আমাদের দেশের জন্য, নেতা মন্ত্রীদের জন্য, পুলিশদের জন্য, আমাদের ডাক্তারদের জন্য আমরা প্রার্থনা করতে পারি যেন প্রভু যীশু সকলকে তার আশীষ দিয়ে, পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সকলকে সুস্থতা দান দেয় এবং সকলে যাতে সুস্থ হয়ে উঠতে পারে। প্রিয়জনেরা, আজকে যদি আমাদের পবিত্র বাইবেলে আমরা পড়ে থাকি, সেই পবিত্র বাইবেলে আপনারা দেখবেন যিশায়া থেকে একটু বাক্য দেখবো আমরা। যিশায়া 26 অধ্যায় 20 পদে আজকে প্রভু যীশু তিনি কি বলছেন? হে আমার জাতি, চলো তোমরা অনন্ত কারাগারে প্রবেশ করো, তোমার দ্বার সকল রুদ্ধ করো, অল্পক্ষণ মাত্র লুকায়িত থাকো, যেন যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়। তাহলে আজকে কি বলছে? যে তোমরা সকল জাতির মানুষকে, প্রভু যীশু বলছে সকল জাতির মানুষকে, যে তোমরা তোমাদের অন্তরাদ্বারকে, তোমরা তোমাদের অন্তরে প্রবেশ করো, অন্তরে প্রবেশ করে দেখো যে আমি তোমার অন্তরে বাস করছি, অন্তরে প্রবেশ করো। আর কিছুক্ষণের জন্য, অল্পক্ষণের জন্য তোমরা কোথায় থাকো? তোমরা তোমাদের নিজের ঘরে তোমরা দ্বার রুদ্ধ করে তোমরা থাকো। আর তিনি কি বলছেন? অল্পক্ষণ মাত্র লুকায়িত থাকো, যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়। আজকে প্রভু যিশুর ক্রোধ পৃথিবীতে নেমেছে করোনা ভাইরাস নামে। আজকে প্রভু যিশুর ক্রোধ নেমেছে। আমরা এত সুন্দর বাইবেল থেকে পাচ্ছি, তারপরেও আমরা বিশ্বাস করছি না যেটা প্রভু তিনি নামিয়েছেন। যখন প্রভুর ক্রোধ নামে তখন কোনো ডাক্তার, কোনো জ্ঞানী বিজ্ঞানী, কোনো মানুষ কিন্তু তাকে সারিয়ে তুলতে পারে না। আর আমরা জানি যদি আমরা এক হয়ে থাকি, প্রভুর বাক্যকে মেনে চলি, তাহলে আজকে আমরা এই রোগকে দূর করতে পারবো। গত কালকে আমরা শুনছিলাম আমাদের প্রধানমন্ত্রী বলছেন তোমরা ঘরে থেকে প্রার্থনা করো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলছিলেন তোমরা ঘরে থেকে প্রার্থনা করো, তোমরা ঘরের বাইরে কেউ যেও না। তাই প্রিয়জনেরা, আমাদেরকে কি বলছে? কিছুক্ষণের জন্য তোমরা ঘরে লুকায়িত থাকো। আমরা কিছুক্ষণের জন্য যদি আমরা ঘরে লুকিয়ে থাকি, ঘরের মধ্যে আবদ্ধ থাকি, তাহলে আমরা রোগ মুক্ত হতে পারবো। তারপরে কি বলছে? যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়, যতক্ষণ পর্যন্ত এই রোগটা আমাদের জীবন থেকে চলে না যায়, অতীত না হয়। কেননা দেখো সদাপ্রভু আপন আপন স্থান হইতে নির্গম করিতেছেন, পৃথিবীর নিবাসীদের অপরাধের প্রতিফল দেবার নিমিত্তে পৃথিবীতে আপন রক্ত প্রকাশ করিবে। অর্থাৎ তিনি বলছেন যে আজকে প্রভু যিশু তিনি আমাদের জীবনে এটা এনেছে, আবার তিনি তার রক্তের দ্বারা, তার ভালোবাসা দ্বারা এই রোগকে দূর করে দেবে। প্রভু যিশু আমাদের সকলকে খুব ভালোবাসেন। প্রিয়জনেরা, আমরা জানি প্রভু যিশু নামে আমরা যদি প্রার্থনা করি, প্রভু যিশুর নামে যদি আমরা এগিয়ে চলি, প্রভু যিশু আমাদের প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করবে।
তাই প্রিয়জনেরা, আজকে এই করোনা ভাইরাস যে আমাদের জীবনে আক্রমণ করে রয়েছে, আমরা প্রার্থনা করব, আমরা ঘরে বন্ধ থাকব এবং সবার জন্য প্রার্থনা করে আমরা যেন রোগ মুক্ত হতে পারি। আমরা জানি যে আজকে পোপ ফ্রান্সিস তিনি বিভিন্ন জায়গায় আজকে প্লেনে করে আজকে আশীর্বাদ দান করেছে। আর কিছু কিছু ফাদাররা বিভিন্ন জায়গায়, যেমন ইতালিতে ফাদার তার সাক্রামেন্ট নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রার্থনা করেছে। আর আমাদের সবাইকে বলছে তোমরা প্রার্থনা করো, দু হাত তুলে রোজিমালা নিয়ে স্বর্গস্থ পিতা প্রভু যিশু প্রণাম মা মারিয়ার কাছে প্রার্থনা করো যাতে তোমরা প্রত্যেকে রোগ মুক্ত হতে পারো। এখন এই সময় আমাদের বিভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদ না করে আমরা জানবো যে আমরা ভাই বোন, আমরা প্রতিবেশী, আমাদের একে অপরের জন্য প্রার্থনা করতে হবে। সেই বিষয় নিয়ে আমাদেরকে এগোতে হবে, সেই বিষয় নিয়ে আমাদেরকে প্রার্থনা করতে হবে। তাই প্রিয়জনেরা, আমরা একে অপরের জন্য প্রার্থনা করব। আসুন আমরা সেই প্রভু যিশুর কাছে আমরা স্মরণে রাখি যেন প্রভু যিশু আমাদের হৃদয়ে আসে। করোনা ভাইরাস এমন একটা ভাইরাস যে আমাদের জীবনকে শেষ করে দিতে পারে। তাই আমরা আমাদের জীবনকে পবিত্রভাবে রেখে, নিজেদের জীবনকে সুস্থ রেখে আমরা আর প্রভুর কাছে আমাদের নিজেদেরকে অর্পণ করতে পারি। আপনারা প্রার্থনা করুন যাতে সকলের রোগ মুক্ত হয়, সকলের পৃথিবী সকলের শান্তি ফিরে পায় এবং এই রোগ যেন একেবারে চিরতরে নিঃশেষ হয়ে যায়। আর আমরা যদিও যতই প্রার্থনা করি, প্রার্থনা শুধু নিজের জন্য, কিন্তু এই প্রার্থনা করে রোগকে আমরা দূর করতে পারবো না, কারণ বাইবেল এটা ভবিষ্যৎ, এটা হবেই। আমরা হাজার প্রার্থনা করলেও কিন্তু এই রোগ যাবে না। আমরা প্রার্থনা করতে পারি নিজেদের জন্য, প্রভু যেন আমাদের সকলকে রক্ষা করে, আমাদেরকে রক্ষা করে। তার প্রার্থনা, আমাদের প্রার্থনাকে প্রভু যেন গ্রহণ করে। প্রিয়জনেরা, আমরা আসলে আমরা প্রার্থনা রাখি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা, তোমার রক্ত দ্বারা তুমি এই পৃথিবীকে তুমি ধৌত করো, তুমি শুচি শুদ্ধ করো পিতা, যেন এই পৃথিবীর সকলে রোগ মুক্ত হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। প্রভু যিশু, এক এককে নাম ধরে তোমার রক্তের দ্বারা তুমি সকলকে সূচীকৃত করো। আজকে যে সমস্ত দেশে মানুষেরা পিতাগো আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বিভিন্ন হাসপাতালে যন্ত্রণা কষ্ট পাচ্ছে, প্রভু আমরা তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। ও প্রভু, তুমি দয়াময়, তুমি করুণাময়, তুমি দয়ার সাগর, তুমি প্রতিটা মানুষকে তুমি রক্ষা করতে পারো, নতুন জীবন দিতে পারো। পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায়, বিভিন্ন স্থানে স্থানে কত মানুষেরা প্রার্থনা করছে, প্রভু তুমি প্রতিজনের প্রার্থনা শোনো। হে প্রভু যিশু, এই অধম পাপী, এই অযোগ্য দাস পিতা তোমার চরণে এসে প্রার্থনা রাখছে পিতা গো, তুমি আমাদের প্রার্থনা শোনো, আমাদের সকলকে আশীর্বাদ দান করো পিতা, রক্ষা করো আমাদের জীবনকে পিতা, তোমার পবিত্র হস্ত তুমি আমাদের প্রত্যেকের মাথার উপর রাখো। দৈনন্দিন জীবনে তুমি আমাদের খাদ্য জুগিয়ে থাকো, কিন্তু আমরা তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে পারি না পিতা। তুমি আমাদের প্রত্যেক জনকে তুমি নাম নাম ধরে ডেকে এনে তুমি আমাদেরকে শুচি শুদ্ধ করে তোলো পিতা গো। আমাদের প্রত্যেকের পাপ তুমি ক্ষমা করো, প্রত্যেক জনকে মন পরিবর্তন করতে শেখাও। যারা আজকে দিনে হারিয়ে গেছিল পিতা, আজকে প্রত্যেকে তোমার ঘরে আবার ফিরে আসছে পিতা গো। সবাই তোমার নামে জয় ধ্বনি করছে, তোমার সেই ক্রুশবিদ্ধ ক্রুশকে সম্মান করছে পিতা। হ্যাঁ প্রভু যিশু, একদিন যেন আমরা প্রত্যেকে তোমার সঙ্গে সম্মিলিত হতে পারি, তোমার কাছে প্রার্থনা করতে পারি। তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার মহিমা প্রশংসা করি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের জীবনে আসো, প্রত্যেক জনকে আশীষ করো। এই করোনা ভাইরাসকে তোমার যিশুর নাম দিয়ে তুমি দূরীভূত করো। বিশ্বাস করি পিতা যে তুমি আমাদের প্রার্থনা শুনছো। পবিত্র বাইবেল অনুসারে তুমি বলেছো, যেখানে আমার নামে 2 থেকে 3 জন উপস্থিত থাকে আমি সেখানে উপস্থিত থাকি। হালেলুয়া প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি পিতা। এই মুহূর্তে, এই সময় যে সমস্ত ভাই বোনেরা এই বাক্য শুনলো, এই বাক্যকে গ্রহণ করলে প্রভু, তুমি তাদেরকে বুঝিয়ে দাও যে সত্যি তোমার ক্রোধ পৃথিবীতে নেমে এসছে, আর তুমি সকলকে রক্ষা করার জন্য পবিত্র বাইবেলের পথে চলতে শেখাচ্ছ, পবিত্র বাক্যকে পড়তে বলছো, পবিত্র বাক্যকে মেনে চলতে বলছো। যারা তোমার পবিত্র বাক্যকে মেনে চলবে, যারা তোমার বাক্যকে ধরে রাখবে প্রভু, তুমি তাদেরকে রক্ষা করবে, কারণ তুমি জীবন্ত ঈশ্বর। তোমার মুখের কথা, তোমার পবিত্র বাক্যের কথা কখনো ভুল হতে পারে না। তাই আজও পর্যন্ত প্রভু আমরা তোমার সেই বাক্যকে সম্মান করি, আজও পর্যন্ত তোমার বাক্যকে আমরা ধরে রাখি। তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে মনোমন্দিরে এসো, আমাদের অন্তরে বাস করো। আমরা তোমাকে সম্মান করি, আমরা তোমাকে ভালোবাসি। তুমি আমাদের সৃষ্টি করেছো পিতা, একদিন আমরা সকলে যেন তোমার সঙ্গে সম্মিলিত হয়ে তোমাকে ধন্যবাদ জানাতে পারি। আমাদের সেই পবিত্র নাজরীয়
যীশু খ্রিস্টের নামে আমেন। প্রিয়জনেরা, আপনাদের সকলকে একটা বিশেষ বার্তা আমি জানাতে চাই। এই সময় লগ আউটের দিন প্রত্যেকে একটু বেশি বেশি বাজার করছেন, আর নিজের ঘরে আপনারা সেই বাজার তুলছেন। আমি কি খাবো, আমি কি পরবো, আর 21টা দিন আমরা এই মুহূর্তে আটকে রয়েছি ভারতবর্ষের বুকে। আমাদের সরকার জারি করেছে 21 দিন আমরা ঘর বন্ধ থাকবো। আমরা মানুষ, আমরা চিন্তা করতে পারি, আর ঈশ্বর আমাদেরকে শ্রেষ্ঠ জীব করেছে। মনে রাখবেন, ঈশ্বর তার শ্রেষ্ঠ জীবকে ধ্বংস করতে আরম্ভ করেছে, আর সেগুলো হচ্ছে আমরা, আপনি, আরো যে সমস্ত মানুষেরা পৃথিবীর বুকে। শ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষকে প্রভু নষ্ট করতে আরম্ভ করেছে, তার মানে পৃথিবী ধ্বংসের মুখে। তাই আমার একটা বিশেষ বার্তা, আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত গরিব দুঃখী মানুষেরা রয়েছে, যারা খাওয়া পাবে না, যারা গাছের তলায় শুয়ে আছে, যাদের ঘর নেই। দুদিন আগে আমার কাছে একটা মেসেজ এসছে মেসেঞ্জারে, যে যারা দিন আনে দিন না আনে আর দিন খায়, তারা কোন রকমের চালিয়ে নেবে, কিন্তু যারা রাস্তাঘাটে ঘুমিয়ে বেড়ায় তাদের খাবার কে যোগাবে? তাই আপনাদের একটু বেশি খাবার যদি থেকে থাকে, আপনারা যেভাবে লুকিয়ে লুকিয়ে বাজার করছেন, সেইভাবে লুকিয়ে লুকিয়ে চেষ্টা করবেন সেই সমস্ত গরিব ভাই বোনদের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য, একটু খাদ্য তুলে দেওয়ার জন্য। কারণ আমরা এখন বাইরে বেরোলেই আমাদেরকে পুলিশে মারধর করবে, আমাদেরকে জেলে নিয়ে যাবে, আমাদেরকে ফাইন করবে। সেই ভয়ে হয়তো আমরা অনেকেই বেরোবো না, এবং আমরা আইন শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করব, সেটা খুবই ভালো। কিন্তু অসহায় ভাই বোনদের কথা আপনারা চিন্তা করবেন। আর যারা ভালো চিন্তা ভাবনা নিয়ে মেসেজ ছাড়ছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বাক্য পাঠ শুনেছেন, আমাদের প্রার্থনা শুনেছেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এটিকে লাইক করে দেবেন, সকল মানুষের কাছে শেয়ার করবেন, যাতে এই সুন্দর কথাগুলো মানুষের কাছে পৌঁছায় এবং মানুষরা সেইভাবে প্রভুর পথে চলতে পারে। কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে ক্ষমা করতে শেখান, আমাদেরকে ভালোবাসতে শেখান। তাই আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে, বাক্যের মধ্যে দিয়ে যা কিছু ভুল ত্রুটি আপনারা সকলেই ক্ষমা করবেন, এবং ভালোবাসা আপনারা প্রকাশ করবেন গরিব দুঃখীদের দিক থেকে। আমরা তো খেয়ে পরে বাঁচবো, কিন্তু গরিব দুঃখী, যাদের মাথার উপর ছাদ নেই, যাদের ঘর নেই, যাদের আহার জুটছে না, যাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ওই প্লাস্টিক ঘরের মধ্যে রয়েছে, খেতে পাচ্ছে না, তারা কিভাবে বাঁচবে? তাদের কথা চিন্তা করবেন, পারলে তাদেরকেও একটু আহার যোগাবেন, যেন ঈশ্বর আপনার গৃহে ভান্ডারকে পরিপূর্ণ করে তোলেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন, আপনাদের সবাইকে বলবো যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ইউটিউব চ্যানেলে আমাদেরকে লিখবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের কাছে আমাদের প্রার্থনাকে তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য আমি প্রার্থনা করব। আবার দেখা হবে। জয় যিশু।